পটলের রেসিপি তো অনেক রকম অনেকভাবেই খেয়েছেন। কখনো কি পুর ভরা রেসিপি এরকম ট্রাই করেছেন? একদম নতুন রকমের। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কয়েকটা পটল নিয়েছি। এই পটলগুলো আমি আগে থেকেই একটু খালি খোসাগুলো চেঁচে ফেলে দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন ভেতরে যে দানাগুলো থাকে ওই দানাগুলোকে এইভাবে কিন্তু বের করে দিতে হবে। তো আমি এটা দেখানোর জন্য এখানে কিন্তু একটা পটল আমি রেখে দিয়েছি। একটু চামচ দিয়ে এইভাবে বের করলে কিন্তু অনায়াসে পটলের দানাগুলো বেরিয়ে যায়। আর যদি কচি কচি থাকে তোমরা কিন্তু যখন এটা আমি বলে দেব অন্য সময় কিন্তু এটা ব্যবহার করে নিতে পারো। আর যদি দেখো দানাগুলো একটু পাকা রয়েছে তাহলে কিন্তু দেবার দরকার নেই, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। সমস্ত পটলের দানাগুলোকে ফেলে দিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব সুন্দর রঙের জন্য, আর দেব একটু স্বাদ মতো লবণ। লবণটা দিলে পরে তাহলে কিন্তু পটলগুলো বেশ জল ছেড়ে যাবে, একটু নরম হয়ে যাবে। এতে করে যেই রান্নাটা করছি এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। সমস্ত পটলের গায়ে আমি লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। অপরদিকে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। ওই যে 4 চামচে 2 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। এবারে কড়াটা যেহেতু বেশ গরম হয়ে গেছে, অল্প একটু তেলের জন্য কিন্তু খুব ভালোভাবেই গরম হয়ে যাবে। এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে এইভাবে টুকরো করে নিয়েছি, একটা কাঁচা একটা পাকা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। দুটো উপকরণকেই আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এবারে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, এতে করে কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখানে পেঁয়াজটা বেশ 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, এতে করে যে কাঁচা গন্ধটা থাকে ওইটা কিন্তু একেবারে চলে গেছে, আর পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সুন্দর একটা রঙের জন্য হলুদ গুঁড়ো এই সময় দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। তো আমি লবণটা এখানে যেহেতু একটা আলু ভালো করে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি, তাই জন্য আমি লবণটা আমার মাপ মতো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পটলের ভাগটাও কম বেশি নিতে পারো, আর আলুর ভাগটাও কিন্তু কম বেশি নিতে পারো। সেই অনুযায়ী তোমরা এখানে লবণটা অ্যাড করে দেবে। দুটো উপকরণকে দিয়েও আমি একটু হালকা আঁচে খুব ভালো করে আমি এটা ভেজে নিলাম। এবারে দিয়ে দেব সমস্ত আলুটাকে দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি এর মধ্যে যেহেতু জিরে গুঁড়ো ব্যবহার করলাম না, আমি এর মধ্যে একটু ভেজে নেওয়া জিরে এর মধ্যে ব্যবহার করব, তাই জন্য কোনো রকম গুঁড়ো জিরে আমি দিলাম না। আলুটাকে বেশ আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এতে করে যে পুরটা রেডি করছি খেতে কিন্তু ভীষণই দারুণ লাগবে। ছোট চামচের আমি দিয়ে দিলাম 1 চামচ এখানে গরম মশলা, তেজপাতা আর জিরে শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এটা কিন্তু লাস্টেই দেবার চেষ্টা করবে, এতে করে কিন্তু পুরো টেস্টটা দারুণ আসবে। তো একেবারে পুরটা রেডি হয়ে গেছে। এই ফাঁকে কিন্তু লবণটা একটু চেক করে নিয়ে তারপরেই পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। এখানে নিলাম একটা প্লেটের মধ্যে দিয়ে দেব দুটো ডিম ভেঙে নেব। যেহেতু আমি এখানে অনেকগুলোই নিয়েছি পটল, তার জন্য আমি দুটো ডিমের ব্যবহার করছি। তো দুটো ডিম আবার লাগতেও পারে অথচ নাও লাগতে পারে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। এবারে ডিমটাকে খুব ভালো করে লবণের সঙ্গে একটু ফেটে নেব। খুব ভালো করে ডিমটাকে আমি ফেটে নিলাম, এইভাবে একটু ফাটিয়ে নিতে হবে। আর এইখানে দেখতেই পাচ্ছ পটল থেকে কিন্তু কত জল ছাড়তে শুরু করেছে। এইভাবে যদি একটু লবণ আর হলুদ মাখিয়ে দেওয়া যায় এতে করে কিন্তু পটলের টেস্টটা দারুণ আছে। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। এবার এখান থেকে একটা করে পটল নিয়ে নেব, আর আগে থেকে যে পুরটা রেডি করেছিলাম এখান থেকে 1 চামচ করে নিয়ে ঠিক এইভাবে দিয়ে দেব। দিয়ে আবার যেরকম দানার মতো ছিল ওইভাবে একটু এইভাবে রেডি করে নিতে হবে। তো আজকের রেসিপি এরকম পটলের এক নতুন রেসিপি। কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম রান্না কিন্তু ভাতের সঙ্গে যেরকম ভালো লাগবে তেমন কিন্তু বিকালে মুড়ি অথবা চায়ের সঙ্গে বেশ লাগবে। এখানে একটা রেডি হয়ে গেছে, এটাকে এখন রেখে দেব। একইভাবে সমস্তগুলোকেই রেডি করে নেব। সমস্ত পটলগুলোকেই আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। এখানে যে ডিমের গোলাটা নিয়েছি ওইটাও নিয়ে নেব। এখান থেকে একটা পটল নিয়ে নেব। এই পটলটাকে এইভাবে ঠিক ডুবিয়ে দেব ডিমের গোলার মধ্যে, দিয়ে এইভাবে সুন্দর করে আগে কোটিং করে নেব। এবারে অপর দিকে দেখো সাদা তেল কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি। এখান থেকে ডিমটাকে একটু ঝেড়ে দিয়ে ঠিক উল্টো দিক করে এইভাবে ডিমের গোলায় দিয়ে দিতে হবে, সাদা তেলের মধ্যে দিয়ে দিতে হবে।
আর এই সময় গ্যাসটাকে একটু আস্তে রাখবে, তাহলে কিন্তু পটলটা বেশ দারুণভাবে ভাজা হয়ে যাবে। আজকে দেখুন নতুন একটা রেসিপি, কতটা সুন্দর লাগে। এটা কিন্তু ডাল ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। সমস্ত ডিমের গোলায় কোট করে আমি এইগুলোকে এইভাবে ছেড়ে দেব। আমি এখানে সমস্ত পটলগুলোকেই কিন্তু একে একে ছেড়ে দিয়েছি, আর একেবারে অনেকগুলোই কিন্তু ভাজা হয়ে যায়। যখনই দেখবে একটা পিঠ হয়ে যাবে, তখনই আমি এবারে এইগুলোকে উল্টে দেব। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে, দেখো। এগুলো দেখতে যেরকম সুন্দর লাগে, খেতে আরও বেশি দারুণ লাগে। তো পটলগুলোকেই আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে আবারও সুন্দর করে এইভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছ উল্টে পাল্টে সুন্দর করে আমি পটলগুলোকে ভেজে নিলাম। একদম পুর ভরা একটা ইউনিক রেসিপি রেডি হয়ে গেল। যে কিন্তু পটল খায় না, সেও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। এগুলোকে এবারে তেল ঝেড়ে একে একে পটলগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখানে দেখতে পাচ্ছ সমস্ত পুর ভরা পটলের টিফিনগুলো একদম নাবিয়ে নিয়েছি। কতটা ইউনিক আর কতটা সময় কম লাগে, খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। আর এরকম যদি একবার বাড়িতে রেডি করো, চপ সিঙ্গারার কথা কিন্তু ভুলে যাবে। এরকম পটল থাকতে থাকতে কিন্তু বেশ আমরা এরকম পুর ভরা একটা টিফিনের রেসিপি করে নিতে পারি। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।